জি, আজকে আমরা যে বাইপোলার জাংশন ট্রানজিস্টর বিজিটি থেকে যে প্রিভিয়াস যে প্রশ্নগুলো এসেছে এগুলো আমরা কিছু দেখব। দেখেন, আমরা এই যে 46 বিসিএস এই প্রশ্নটা এসেছিল আপনার। এই যে দেখেন, এটা হচ্ছে এমিটার বায়াস বলা যায়। হ্যাঁ, যে আপনার যে ফর দ্য ফলোইং নেটওয়ার্ক ফাইন্ড কালেক্টর ইমিটার ভোল্টেজ এবং বলেছে বিটার মান দেওয়া ছিল 50। হ্যাঁ, ওকে। তাহলে এই যে বিসিসি দেওয়া আছে 12 ভোল্ট এবং 240 কিলো ওহম, 2.2 কিলো ওহম কালেক্টর রেজিস্ট্যান্স, এবং বলছে যে বিসিটা এবং বিইটা বের করতে হয়ে যাবে আর কি সাধারণত আমাদের। ওকে। এবং বেস এমিটার ভোল্টেজ, তাহলে একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে বেস এমিটার ভোল্টেজ কত সেটা আমরা জানি। হ্যাঁ, তাহলে আমি যদি প্রথমে আমরা সবসময় বেস কারেন্টটা বের করি। যেহেতু বেস কারেন্টটা আমরা বের করতে পারি, দেখেন যদি লুপ ফেলাই তাহলে কি মাইনাস বিসিসি, জাস্ট এই ফরম্যাটের লুপটা ফেলাই দিলেই হবে আপনার, যদি সূত্র যদি মনে না থাকে আপনার। ওকে। ওকে, তাহলে এখান থেকে দেখে নিই যে বি কি গ্রাউন্ডের সাথে গ্রাউন্ডিং করা। তাহলে বি ভোল্টেজটা কত হয় আমাদের? জিরো হয়, জিরো ভোল্টেজ। ওকে, 0 ভোল্ট। তারপরে যে আইবি, এদিক দিয়ে আমার আইবি কারেন্ট ফলো হচ্ছে। তাহলে আমরা যদি ফর্মুলা দেখতে চাই, তাহলে আইবি সমান কি বিসিসি মাইনাস বেস এমিটার ভোল্টেজ ডিভাইড বাই কি আমার বেস রেজিস্ট্যান্স। তাহলে যদি বসায় তাহলে 0.047 মিলি এম্পিয়ার আসে। এবং এই যে কালেক্টর কারেন্টটা পাচ্ছি কত আমরা, বিটা আইবি, তাহলে 50 × 0.047, তাহলে 2.35 মিলি এম্পিয়ার। ওকে। এখন আপনি যদি না জানেন তাহলে আপনি যে নর্মালি করতে পারবেন যে মাইনাস বিসিসি প্লাস আইবিআরবি প্লাস বেসিমিটার ভোল্টেজ। ওকে, দেন আইবিটা এখান থেকে বের করে নিতে পারবেন। ওকে, তাহলে এই যে আমরা যে কালেক্টর যে যে কালেক্টর ভোল্টেজ যদি বের করতে চাই তাহলে কি করবে, বিসিসি মাইনাস আইসিআরসি। তাহলে যে আইসি কত, 2.35 মিলি এম্পিয়ার। তাহলে বিসি মাইনাস বিসিসি মাইনাস কি আপনার আইসিআরসি। ওকে, একটু ছোট করে নিই। তাহলে দেখেন এই যে আমাদের ফর্মুলাটা, তাহলে 12 ভোল্টেজ মাইনাস কত, 2.35 × 2.2, তাহলে গুণ করলে আমাদের মাইনাস করে কত আসছে আপনার 6.83 ভোল্ট। আর কালেক্টর মিটার ভোল্টেজ কত, বিসি মাইনাস বিই, যেহেতু বি কাউন্টিং করা ছিল তাহলে বি সমান কত, জিরো। তাহলে কালেক্টর মিটার ভোল্টেজ কত, 6.83 ভোল্ট। এখন যদি আমাকে বলে কিউসি পয়েন্ট, মানে কিউ পয়েন্টটা কুইসেন পয়েন্টটা কত সেটা বের করতে বলে, তাহলে কুইসেন পয়েন্ট আমরা কালেক্টর মিটার ভোল্টেজ আর এই যে আইসি আইসি হিসাব করে করে তাহলে এটা হচ্ছে ইকুইপমেন্ট হবে। ওকে, তারপরে এটাও আপনার বিসিএস প্রিভিয়াস বিসিএস এসেছিল যে আপনার কি কারণ বের করতে বলছে, যে ফর দ্য ইমিটার বেস নেটওয়ার্ক, ফর দ্য ইমিটার বেস নেটওয়ার্ক আইবি আইসি কালেক্টর ইমিটার ভোল্টেজ, কালেক্টর ভোল্টেজ এবং বেস ইমিটার বেস, মানে প্রত্যেকটা নোডের ভোল্টেজ, মানে প্রত্যেকটা ভোল্টেজ বের করতে বলছিল আর কি এখানে আপনার। তাহলে দেখেন এখান থেকে যদি আমি করতে চাই তাহলে এখানে ফর্মুলাটা কি জানি, যে আমরা আইবি সমান এই যে বিসিসি মাইনাস বেস ইমিটার ভোল্টেজ ডিভাইড বাই যে আরবি প্লাস কি আপনার বিটা প্লাস ওয়ান আর ই আই। হ্যাঁ, তাহলে ওখান থেকে আমরা বের করতে পারি। তাহলে ফর্মুলা কি আসে দেখেন, বিসিসি মাইনাস বেস ইমিটার ভোল্টেজ ডিভাইড বাই আরবি প্লাস বিটা প্লাস ওয়ান আর ই। এগুলো আমি প্রিভিয়াসে দেখেছি কিভাবে আসে, যদি সূত্র না পারেন কিভাবে লুপ দেখাতে হয়, মানে আগের লুপ ফেলা করতে ছিল আগের ভিডিওগুলোতে আপনাদের বলেছি। হ্যাঁ, আর এখানে হচ্ছে ক্যাপাসিটার কোনো কাজ নেই, কারণ আমরা ডিসি অ্যানালাইসিস করতেছি, ডিসি অ্যানালাইসিসে আপনার কি ক্যাপাসিটার ওপেন থাকে, নর্মাল সার্কিটের মতো বিহেভ করে। ওকে, তাহলে বিসিসি মাইনাস বেস ইমিটার ভোল্টেজ আরবি বিটা প্লাস ওয়ান আর তাহলে আমাদের এই যে বিসিসি দেওয়া ছিল এটা, এবং বেস ইমিটার ভোল্টেজ কত জানে দেওয়া না থাকলে 0.7। এখানে দেখবেন কোথাও যদি এই যে বেস ইমিটার ভোল্টেজ বলে দেয় তখন সেটা ব্যবহার করতে হবে। এবং বিটা দেওয়া আছে কত আপনার, এই যে 50। ওকে, তাহলে এই যে বিটা 50 প্লাস ওয়ান, এই যে ওয়ান। তা যেহেতু এটা কিলো ওহম রেঞ্জে দেওয়া ছিল আর এটা ভোল্টেজ, তাহলে আমাদের কারেন্ট আসবে কি মিলি এম্পিয়ারে। তাহলে মিলি এম্পিয়ার 0.04 মিলি এম্পিয়ার, খুবই ছোট একটা কারেন্ট। তাহলে এখান থেকে আইবি আমরা পাইছি। তাহলে আইসিটা বের করে দিতে পারে, আইসি সমান কি জানি বিটা আইবি। তাহলে এই যে আইসি সমান বিটা আইবি করলে কত আপনার 2 এম্পিয়ার হবে, 2 মিলি এম্পিয়ার, তার 2 মিলি এম্পিয়ার। ওকে, দেন আমি যদি কালেক্টর মিটার ভোল্টেজটা বের করতে চাই তাহলে কালেক্টর মিটার হচ্ছে বিসি মাইনাস কে আপনার এই যে আইসি আর সি প্লাস আর। এখন বলতে পারেন আপনার তো আইসি আর আই তো সেম না, কিন্তু আমরা অধিকাংশ সবগুলো বইতে দেখেছি কি আপনাকে আইসি আইটাকে ইকুয়াল ধরে নিতে, সেই জন্য আমরা ইকুয়াল ধরে নিচ্ছি এখানে। যেহেতু বেস কারেন্টটা খুবই কম, যে আপনার 2 এম্পিয়ার তো না, 0.05 এম্পিয়ার, 50 গুণ কম আপনার।
তাহলে অনেক কম, হ্যাঁ। সেই জন্য আর করা হয় না আর কি আপনার 80 তুলনায়, তাহলে ওখান থেকে আরো কম। তাহলে দেখেন, তাহলে 20 মাইনাস কত, 2 + 1, তাহলে 14 ভোল্ট। জাস্ট ইকুয়েশনে বসাই দিছি আমরা। ওকে। তাহলে যে কালেক্টর ভোল্টেজ বিসি মাইনাস কি আপনার আইসি তাহলে 16 ভোল্ট। তাহলে এই যে এমিটার ভোল্টেজটা কত পারবো, যেহেতু আমি কি এই যে বিসি সমান কি জানি, এই যে বিসি সমান আপনার কি এই যে বিসি মাইনাস বিই, তাই না? তাহলে যে বিসি মাইনাস বিই যদি করি আমরা, তাহলে কি হয়, এই যে বিসি মাইনাস বিসি করতে পারি বি এর মানটা, তাহলে 16 - 14, তাহলে 2 ভোল্ট হচ্ছে আমাদের। ওকে। দেন আপনি যদি দেখি আমরা, ওকে, তাহলে যে বেস এমিটার ভোল্টেজ থেকে আমরা এখান থেকে যে বেস কারেন্টটা বেস ভোল্টেজটা বের করে নিতে পারি। তাহলে যে বেস আর কি আপনার কালেক্টর ভোল্টেজ কত সেটাও বের করে নিতে পারি। তাহলে যে বেস ভোল্টেজ ছিল কত আমাদের, বের করতে বলছে, তার বেস ইমিটার ভোল্টেজ পেয়েছিলাম এটা 2 ভোল্ট, এবং এই যে বেস ইমিটার ভোল্টেজ কত জানি আমরা 2.7 ভোল্ট। তাহলে যোগ করলে কত আসছে আমাদের, এটা এখান থেকে যে বিবি সমান কি বি প্লাস বিই, তাহলে 2.7 ভোল্ট। দেন বিবিসি সমান কি বের করতে পারি, ভোল্টেজ মাইনাস কত, এই যে পেজ ভোল্টেজ মাইনাস কারেক্টর ভোল্টেজ, তাহলে -13.33 ভোল্ট। ওকে, -13.33 ভোল্ট। দেন দেখেন, এটা একটু ডিফারেন্ট একটা ম্যাথ দিয়েছে আপনার এখানে। এই যে এমিটারের সাথে একটা জেনারেট দেওয়া আছে আপনার, কেমন মনে রাখবেন, জেনারেল ডায়েট ফরওয়ার্ড বায়াসে নর্মাল ডায়েটের মতো বিহেভ করে, আর নেগেটিভ বায়াসে জেনারেল ডায়েটের মতো বিহেভ করে। ওকে। সাধারণত জেনারেল ডায়েট তৈরি করা হয়েছিল আপনার নেগেটিভ কারেন্টটা ফলো করার জন্য, কেমন দেখেন। আর এটা জেনারেটর থাকলে একটা সুবিধা হচ্ছে, কারণ ভোল্টেজ বা স্টেবিলাইজার একটু জেনারেল ডায়েট, হ্যাঁ, কারণ জেনারেল ডায়েটের সময় একজন একটা ভোল্টেজ বেশি হয়, তাহলে সেটা অন হয়, সমান হলে অন হয়, কিন্তু কম হলে কি অফ হয়, তখন আর নর্মাল সার্ভিস জেনারেল ডায়েটের কোনো কাজ নাই। ঠিক আছে। দেখেন এখানে তো আর জেনারেটর ইফেক্ট আসবে না, তাহলে এখানে দেখেন কি দেওয়া আছে, ক্যালকুলেট দ্য লোড কারেন্ট আইএল, অর্থাৎ আমাকে এই কারেন্টটা বের করতে বলছে। দেখে মনে হবে যে এই যে এটা আমাদের যে আইসি কারেন্ট না, অ্যাকচুয়ালি আইসি আর আইএল। এবং বলেছে যে কি আপনার যে জাংশন ফরওয়ার্ড জাংশন ড্রপ, তাহলে ফরওয়ার্ড জাংশন ড্রপ কত হবে আপনার, এবং এটা এনপিএন ট্রানজিস্টর, তাহলে বেস ইমিটার ভোল্টেজ কত, 0.7 ভোল্ট বলছে। এবং বলছে যে কি অ্যান্ড এ কমন ইমিটার কারেন্ট গেইন ফ্যাক্টর, অর্থাৎ কমন ইমিটার যে কারেন্ট গেইন ফ্যাক্টরটা আছে মানে বিটা, হ্যাঁ, কারেন্ট গেইন ফ্যাক্টর সেটা কত আপনার 100 দেওয়া ছিল, হ্যাঁ 100। এবং এটা সার্কিট দেওয়া আছে আপনার দেখেন, এটা কিন্তু আর আমরা হয়তো বিসিসি আর এটা সেম ছিল, কিন্তু এখানে যে কি আপনার কি বিবিবি, হ্যাঁ, এই যে এটা আর এটা কিন্তু সেম না, ডিফারেন্ট, হ্যাঁ, বিসিসি থেকে কি আপনার ডিফারেন্ট। ওকে। তাহলে হিসাব করার সময় আমরা এখান থেকে হিসাব করতে পারি। সাধারণত আমরা যদি দেখতে চাই এখান থেকে আপনার এই যে যদি বেস কারেন্টটা বের করতে চাই, হ্যাঁ, তার বেস কারেন্ট যদি আমরা বের করি, তাহলে এই যে বিবিবি মাইনাস কি বেস এমিটার ভোল্টেজ মাইনাস কি বিজেড, হ্যাঁ, মাইনাস বিজেড, তাহলে এখান থেকে ডিভাইড বাই কি আপনার আরবি। তাহলে আমরা যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে এখানে দেখা যাচ্ছে কত আরবি 12 -0.7 ডিভাইড -4.3, এই যে এই ভোল্টেজটা 4.3 ভোল্ট, তাহলে কত আসছে আমার 0.07 মিলিঅ্যাম্পিয়ার আসছে। ওকে। এখন এখান থেকে আইসি দেখেন কত, আপনার আইসি ছিল বিটা আইবি, এবং যেহেতু 100 তাহলে কত 7 মিলি অ্যাম্পিয়ার। ওকে, 7 মিলি অ্যাম্পিয়ার, এখানে একটু ঝামেলা আছে, হ্যাঁ। দেখেন এই যে কালেক্টর ইমিটার ভোল্টেজটা কি আসছে আপনার বিসিসি মাইনাস আইসিআরসি মাইনাস বিজের যখন করেছি, তখন এই যে 10 - 7 -4.3 -1 পয়েন্ট কত আপনার 3 ভোল্ট। এই তো, তাহলে এইটা বেসি কালেক্টর ইমিটার ভোল্টেজের মান যেহেতু নেগেটিভ আসছে, তার মানে এটা কিসে আছে আপনার অ্যাক্টিভ মোডে না, কেমন কি মোডে না, অ্যাক্টিভ মোডে না। তাহলে এখন যা করছে সেটা কিন্তু আমাদের ক্যালকুলেশনটা হবে না, হ্যাঁ। আমরা তো সাধারণত তাহলে আইসি ডিভাইড বাই 10 করে ফেলতে পারতাম, পারবো না। তাহলে ট্রানজিস্টর এজেন্ট কি আপনার স্যাচুরেশন, তাহলে স্যাচুরেশন হলে কি আমরা বিশেষ সময় 0 ভোল্ট ধরে নিয়েছি, এখানে আপনি 0.2 ভোল্ট ধরে নিতে পারেন। তাহলে যদি ধরে নিই, তাহলে দেখেন তো এই যে বিসিটা সমান কি হবে এখানে, এই যে এখানে যদি এটা বিসিটা কত স্যাচুরেশনটা আমি 0 ভোল্ট ধরে নিচ্ছি, তাহলে এই যে 4.3 ভোল্টটাই হবে কি আমার এই যে বিসি এর মান, তাই না? তাহলে বিসি, তাহলে বিসি ডিভাইড বাই কত আপনার এই যে -0 ডিভাইড বাই 10, তাহলে এটা করলে কত পাবো আমরা, এই যে আমাদের আইএলটা কারেন্ট পাবো। এখন আপনি যদি 0.2 ধরে নেন, তাহলে এখানে 4.5 আসবে।
ওকে, তাহলে 4.5 হলে আপনি এটা মান কত পাবেন, আপনি যে 0.445 মিলি এম্পিয়ার পাবেন। ওকে, সাধারণত আমি এখানে ধরে নিচ্ছি আপনার স্যাচুরেশন ভোল্টেজ সাধারণত অধিকাংশ ক্ষেত্রে 2 ভোল্ট, 0.2 ভোল্ট ধরে নিচ্ছি আপনার। তাহলে এটা একটা বিসিএস, বিসিএস এর প্রিভিয়াস প্রশ্ন। এটা মনে হয় 42 অথবা, আর 42 না সরি, মানে 41 অথবা 43 আসছে। দ্য অপারেটিং পয়েন্ট, অপারেটিভ পয়েন্ট কিউ পয়েন্ট বা কুইসেন্ট পয়েন্টটা বের করতে বলছে এই বিজিটি সার্কিটটার জন্য। আচ্ছা, বিজিটি সার্কিটটা যখন কি যে কিউ পয়েন্টে দেওয়া আছে 5 মিলি এম্পিয়ার এবং কি 5 ভোল্ট, অর্থাৎ কালেক্টর ইমিটার ভোল্টেজ 5 ভোল্ট এবং কালেক্টর কারেন্ট কত দেওয়া আছে আপনার 5 মিলি এম্পিয়ার। আচ্ছা, এটা 35, 36 পিসিএস আসছে। ফাইন্ড দ্য সুইটেবল ভ্যালুস অফ আরবি অ্যান্ড আরসি, অর্থাৎ আমাকে কি বলছে, উপযুক্ত যে কি সুইটেবল বেস রেজিস্ট্যান্স এবং সুইটেবল কালেক্টর রেজিস্ট্যান্স বের করতে বলছে, তাই না? হুম। এবং কমন বেস কারেন্ট গেইন, যেটা কমন বেস কারেন্ট গেইন অর্থাৎ আলফা কারেন্ট গেইন দেওয়া আছে কত আপনার, 0.98। তো আপনার 0.98। ওকে, তাহলে কি কি দেওয়া আছে যে কালেক্টিমিটার ভোল্টেজ 5 ভোল্ট এবং আইসিকিউ 5 মিলি এম্পিয়ার দেওয়া আছে। ওকে, দেন তাহলে এখান থেকে এই যে কালেক্টিমিটার ভোল্টেজটা কি পেতে পারি, যে অ্যাকচুয়ালি যেহেতু এটা কি আপনার ই, ই না, তো ই এর মান কত আপনার, যেহেতু গ্রাউন্ডিং করা, তাহলে ই এর মান 0। এই যে বি এর মান কত আপনার 0। তো জিরো যদি হয় তাহলে কালেক্টর মিটার ভোল্টেজ সমান কি অ্যাকচুয়ালি বিসি। বিসি, তাহলে বিসি সমান কি লিখতে পারি আমরা, এই যে 10 মাইনাস আইসি আর সি। এখন আমাকে বিসিটা বলে দিচ্ছে কত, যে 5 ভোল্ট, তাহলে 5 ভোল্ট, তাহলে 10 - 5 আর সি, তাহলে আমরা এখান থেকে কালেক্টরের রেজিস্ট্যান্সের মান কত পাচ্ছি আমি, 1 কিলো ওহম পাইছি। ওকে, 1 কিলো ওহম। ওকে, দেন এখান থেকে যে আলফার মান কত দেওয়া আছে আপনার 0.98। ওকে, তো বিটা সমান কি জানি আমরা, আলফা আলফা ডিভাইড বাই 1 - আলফা। তাহলে এই যে আমার বিটার মান কত আসছে, এই যে এখানে বিটার মান পাইলাম কত আমরা, 49। ওকে, 49। তাহলে আমরা আইসি সমান কি জানি, বিটা আইবি। তাহলে আইবি সমান কত বের করতে পারি আমরা, এই যে আইসি বাই বিটা। তাহলে কত আসছে আমার, 0.102 মিলি এম্পিয়ার। 0.102 যে মিলি এম্পিয়ার পাইলাম, তাহলে এখান থেকে যে আইবি কারেন্টটা এটা ফলো হচ্ছে। তাইলে এই যে এখানে যে ভোল্টেজ এবং এই ভোল্টেজ যদি আমরা কি করি, বিয়োগ করে যদি এটা দিয়ে ভাগ করি, এই আইপি দ্বারা ভাগ করি, তাহলে পরে আমরা কি পাবো, আরবিটা পাবো, বেস রেজিস্ট্যান্সটা পাবো। তাহলে দেখেন এখান থেকে, তো বিসি কিউ মাইনাস বেস এমিটার ভোল্টেজ ডিভাইড বাই কত আইবি, তাহলে 5 - 0.7 ডিভাইড বাই 1.02 মিলি এম্পিয়ার, হ্যাঁ 0.110। তাহলে কত আসছে আমার, 42.15 কিলো, তার বেস রেজিস্ট্যান্সটা। ওকে, দেখেন এখানে বলছে কি ডিটারমাইন কুইজ এন্ড লেভেল অফ আইসিকিউ এবং এই যে বিসিকিউ, যেটা পোলিং নেটওয়ার্কের জন্য বের করতে বলছে। তাহলে দেখেন এই যে আইবি সমান যে নর্মালি বিসিসি মাইনাস বেস ইমিটার ভোল্টেজ ডিভাইড বাই আরবি প্লাস কি বিটা আর সি প্লাস বিটা প্লাস 1 আর এ, তারপর 10। তাহলে আমরা ভ্যালুগুলো বসাইলাম, এই যে বিসিসি এর মান দেওয়া আছে আপনার 10। তাহলে আবার এই যে বিসির মানটা কিন্তু বি নোটের মানের সমান অ্যাকচুয়ালি, হ্যাঁ বিসি দেওয়া নাই। তাহলে ডিভাইড বাই কত আপনার, এই যে বেস এমিটার ভোল্টেজ। ওকে, বেস এমিটার ভোল্টেজ, দেন এই যে কি বিটা আর সি প্লাস কত আপনার, এই যে আরবি প্লাস হচ্ছে আপনার কি বিটা প্লাস 1 আর এ, অথবা আপনি এক করতে পারেন, তাহলে বিটা আরবি প্লাস বিটা আর সি বিটা প্লাস 1 আর এ। তাহলে ভ্যালুগুলো বসাইলে আমাদের কত আসছে দেখেন, এই যে এটা বিটা আমার 90 দেওয়া ছিল, তাহলে 9.3 ডিভাইড বাই 782.2 কিলো ওহম। তাহলে আমরা কারেন্টের মান পাইছি কত, 0.012 মিলি এম্পিয়ার। ওকে, তাহলে দেখেন তাহলে আইসি সমান কত, যে বিটা আইবি, তাহলে আমরা 1.08 মিলি এম্পিয়ার পাচ্ছি। দেখেন আইবিটা কত ক্ষুদ্র। হ্যাঁ, তাহলে কালেক্টর ইমিটার ভোল্টেজ সমান কি পাই আমরা, দেখেন এই যে বিসিসি মাইনাস আইসি আরসি প্লাস আরই, দেন এই যে 3.63 ভোল্ট। ওকে, তাহলে বিসি কিউ সমান কত, বিসিসি মাইনাস আইসি আরসি, তাহলে বিসিসি করা ছিল আপনার 10, আইসির মান ছিল এটা, এবং আরসির মান পেলাম কত, 4.7 কিলো ওহম দেওয়া ছিল। তাহলে কত আসছে আপনার এটা, নিলে বিসি কিউ 4.924 ভোল্ট, 1.08 মিলিয়ন হচ্ছে এখানে কি আছে অপারেটিং পয়েন্টটা। ওকে, এই ছিল কয়েকটা এসেছিল আপনাদের, এগুলো দেখতে পারেন। হ্যাঁ,
সাধারণত এরকম ম্যাথ দিলে আপনার আরেকটা ম্যাথ আছে, আপনার যে জেনারেটর দিয়ে আপনার ম্যাথ দিতে পারে, এই জায়গায় যদি জেনারেটর দিয়ে দিত তখন একরকম হতো। কেমন? ধন্যবাদ আপনাদেরকে।